শিবির এতদিন ছিল শান্ত, কিন্তু আজ তারা যে শোডাউন দিল তা কোনো সাধারণ মিছিল নয়। নেতারা পরিষ্কার করে বলে দিয়েছেন এটা জাস্ট একটা স্যাম্পল, মেইন পিকচার এখনো বাকি। ইলেকশন যত ঘনিয়ে আসছে সমীকরণ তত পাল্টে যাচ্ছে। জামাতকে জেতাতে এবার ফুল ফোর্সে পুরোদমে মাঠে নামছে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন হঠাৎ এই বিশাল শোডাউন, কাকে মেসেজ দেওয়া হলো, ছাত্রদল এতদিন যে আস্ফালন করছিল আজকের এই এক মিছিল কি তাদের সব কনফিডেন্স ভেঙে দিল। ঘোষণা এসেছে সামনের টানা 10 দিন শিবির আর ঘরে বসে থাকবে না। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় তারা দুর্গ গড়ে তুলবে। এটি শুধু ভোটের ক্যাম্পেইন নয়, এটি একটি চ্যালেঞ্জ। যারা জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল তাদের জন্য আজকের মিছিল এক চূড়ান্ত সতর্কবার্তা। সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কারণ ছাত্রদল রাজনীতি ছেড়ে নোংরা খেলায় মেতেছে। তাদের স্লোগানগুলো দেখুন। তারা জামায়াত এবং আমিরে জামায়াতকে নিয়ে যে ভাষায় কথা বলছে তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তাই জামায়াত হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে ইট মারলে পাটকেলটি খেতেই হবে। ছাত্রদলকে মোকাবেলায় শিবিরের বিশেষ টিম গঠন করা হয়েছে। স্ট্র্যাটেজি পরিষ্কার। ছাত্রদল যেখানে প্রোপাগান্ডা চালাবে, শিবির সেখানে সত্য তুলে ধরবে। ছাত্রদল যেখানে নারীদের হেনস্থা করবে, শিবির সেখানে প্রোটেকশন শিল্ড বা ঢাল হয়ে দাঁড়াবে। আগামী 10 দিন ঢাকার রাজপথে দেখা যাবে উচ্ছৃঙ্খলতা বনাম শৃঙ্খলার লড়াই। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশেই চলবে এই লড়াই। রাজনীতিতে মতভেদ থাকে, কিন্তু ব্যক্তি আক্রমণ কেন? রাষ্ট্রপতির দপ্তর থেকে আমিরে জামায়াতের টুইটার হ্যাক করা হলো, পোস্ট দেওয়া হলো নারী বিদ্বেষী কথা। সত্যটা জানার আগেই ছাত্রদল আমিরে জামায়াতকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। তারা মিছিল করলো, মিটিং করলো, সোশ্যাল মিডিয়ায় তাকে নারী বিদ্বেষী ট্যাগ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলো। জামায়াত প্রমাণ করেছে এটা হ্যাকিং, কিন্তু ছাত্রদল কি ক্ষমা চেয়েছে? না, বরং তারা এই মিথ্যাটাকে পুঁজি করে ক্যাম্পেইন চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। শিবির আজ রাস্তায় নেমেছে এই মিথ্যুকদের মুখোশ খুলে দিতে। নেতাকর্মীরা বলছেন, আমাদের নেতার ইজ্জত নিয়ে সিনেমিনি খেললে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই নোংরা খেলার নির্দেশদাতাকে? অভিযোগ আছে তারেক রহমানের সরাসরি নির্দেশেই ছাত্রদল জামায়াতের বিরুদ্ধে এই অ্যাগ্রেসিভ অবস্থানে গেছে। বিএনপি বুঝতে পারছে জামায়াতের জোয়ারে তাদের ভোট ব্যাংক ভেসে যাচ্ছে, তাই তারা বেছে নিয়েছে চরিত্র হননের পথ। তারেক রহমান জানেন রাজনৈতিকভাবে ডাক্তার শফিকুর রহমানকে মোকাবেলা করা খুবই কঠিন, তাই তিনি তার ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছেন। উদ্দেশ্য নির্বাচনের আগে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং জামাতকে উগ্র প্রমাণ করা। কিন্তু এই চাল বুমেরাং হয়ে গেছে। ছাত্রদল ভেবেছিল নারীদের নিয়ে যা খুশি তাই বলবে, কিন্তু তারা ভুলে গেছে জামাতের নারী উইং কতটা শক্তিশালী। আগামী 10 দিন মাঠে নামছে ইসলামী ছাত্রী সংস্থা এবং মহিলা জামাত। তারা ঘরে বসে থাকবে।